আসসালামু আলাইকুম। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে ভয়েস। গত ক্লাসে আমি আলোচনা করেছি ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং বি ভার্বের ইন্টারভিউ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট। এটা বিভিন্ন চাকরি পরীক্ষা এবং হচ্ছে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা আসে, প্যাসিভ ভয়েস আসে। দেখো হুটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, অনেকগুলো ডব্লিউএস কোশ্চেন রয়েছে, তার মধ্যে হুটা একটা ব্যতিক্রম রুলসে হয়, সেক্ষেত্রে আলাদাভাবে এটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, প্রথমে দেখো হু থাকলে এটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা কি করবো? হু থাকলে এর পরিবর্তে অবশ্যই বাই হোম বসাবো। বাই হোমটা আগে বসা নিব। তারপর টিতে টেন্স, পিতে পার্সন, ভিতে ভার্ব। তার টেন্স পার্সন অনুযায়ী একটা ভার্ব বসবে। দেন অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। অনেক সময় টেন্স অনুযায়ী কর্তার পরে বিন এবং বিং বসে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বা হচ্ছে পারফেক্ট টেন্স হলে সেক্ষেত্রে হয়, বসাতে হয়। এরপরে ভার্বের ভিত্তি ফ্রম প্লাস লাস্ট একটা প্রশ্ন দিতে হবে। এখন আমরা একটা এক্সাম্পল আছে, হু ইজ কলিং মি। তাহলে হুর জন্য কি আসবে? প্রথমে আমরা বাই হোম লিখবো। আচ্ছা, গুড। তারপরে এখানে অবজেক্টটাকে মি, এর সাবজেক্ট ফর্ম আই হবে। কিন্তু প্রশ্নবোধক করার ক্ষেত্রে আয়ের পরে কিন্তু ভাব বসতো, সেটাই আমরা আয়ের আগে বসাবো। তো আই সাবজেক্ট হিসাবে এখানে আই বসালাম, এরপরে কিন্তু ইজার বসবে না, কারণ আই ফার্স্ট পারসন, তাই এখানে এম আসবে। দেন এজ এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এখন পরে আয়ের পরে অবশ্য বিং লিখবো। যে কথা আমি লিখছিলাম যে অনেক সময় টেন্স অনুযায়ী কর্তার পরে বিন এবং বিং বসে, এটা কন্টিনিউয়াস তাই বিং বসছে। আর বিং আসার যে কারণে এই ইনটা এখানে চলে আসছে, তাহলে কল থাকে, তাহলে কলের পাস হচ্ছে কল্ড, লাস্টে হচ্ছে প্রশ্নবোধক। আমি আবার বুঝাচ্ছি, হু থাকলে হবে বাই হোম। আচ্ছা, বুঝলাম। অবজেক্ট কে মি, সাবজেক্ট ফর্ম করো, আই করলাম। আয়ের পরে তো এম বসতো, এটা ইন্টারগ্রেশনের কারণে আয়ের আগে সাবজেক্ট বসবে এম। আর এটা কন্টিনিউয়াস টেন্স, তাই বিং বসাবো এবং মূল ভাবে ভিত্তি ফর্ম করলাম। আমি আর একটা এক্সাম্পল দিয়েছি, যেমন হু উইল হেল্প ইউ। তাহলে আমি হু থাকলে কি বলবে? বাই হোম, বাই হোম। তারপর কি করব? অবজেক্ট কে ইউ, সাবজেক্ট করো ইউ। এরপর সাজুভাব না লিখে এর আগে লিখতে হবে, কারণ এটা প্রশ্নবোধক। উইলই থাকবে, তাহলে আমি কি লিখবো এখানে? উইল। তাহলে বাই হোম উইল ইউ, যেহেতু এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে বি যুক্ত করতে হবে। আর হেল্পে ভিতরি ফর্ম হচ্ছে হেল্প, এবং লাস্টে প্রশ্নবোধক দিতে হবে। আশা করি আমার হুযুক্ত হচ্ছে ইন্টারভিউ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার রুলসটা সবাই বুঝতে পেরেছো। আমার ভিডিওটা বারবার দেখবে, তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম।